আমার আগে দেখো বন্ধুরা, এইদিকে আমার জেঠা শ্বশুর উঠে গেছে। জানো, জেঠু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে না জেঠির সঙ্গে কাজ করে, মানে জেঠির হাতে হাতে কাজ করে দেয়। জেঠু আর জেঠিমা অনেক বয়স হয়েছে, তো জেঠিমার না একা একা কাজ করতে খুব কষ্ট হয়ে যায়, তাই আর কি জেঠু জেঠিমার সঙ্গে সঙ্গে কাজ করে দেয়। এই ধরো সকালে উঠান ঝাড়ু দেওয়াটা জেঠিমা দেয়, আর সকালে যেটা চা করা, তারপর হচ্ছে রুটি করা, তো প্রতিদিন জেঠু সকালবেলা করে। আমি যখন থেকে বিয়ে হয়ে আসলাম এই বাড়িতে, তখন থেকে দেখছি যে জেঠু সকাল সকাল রুটি চা এই কাজটা করে, মানে সকালে রুটি চা করার দায়িত্বটা জেঠুরই। তো আমার প্রিয় পরিবার, তোমরা তো শুধু এই যে আমাদের যে ঘরটুক আছে এইটুক জায়গা দেখতে পাও ভিডিওতে। তোমরা যদি আমাদের পুরো বাড়িটা দেখতে চাও তবে আমাকে কমেন্ট করে জানিও। আমি আমাদের পুরো মানে আমার শ্বশুর বাড়িটা পুরো ঘুরে তোমাদেরকে দেখাবো। শুভ সকাল আমার প্রিয় পরিবার। নতুন দিনে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে বন্ধুরা বারটা হচ্ছে মঙ্গলবার, বাজে এখন সকালে ধরো 6:30 আর কি। তো ঘুম থেকে উঠে আমি প্রথমেই বড় ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। ঝাড়ু দিয়ে তারপর রান্নাঘরটা খুলে নিলাম, দেখতেই পারলে। তারপর রান্নাঘরে বাসনটা বের করে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। এখন এই যে রান্নাঘরের সামনেটুক জায়গা ঝাড়ু দিয়ে দিয়েছি, আর হচ্ছে বড় ঘরের সামনের আর কি জায়গাটুক ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন দেখো ওদিকে এক মগ ঠান্ডা জল নিয়ে চোখে মুখে একটু জল দিয়ে দিলাম, কারণ কি বলতো, ঘুমের নেশাটা না কাটছে না। এখন যাব রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্না করব রুটি আর আলু ভাজা। দেখতেই পারছো টুকরিতে কোনো সবজি নেই, শুধু আলু আর হচ্ছে 2টা টমেটো। এই আলু দিয়ে কি করব, ঋতিকা বাবা বলছে যে রুটি নিয়ে যাবে। তো দেখো আলু কেটে নিয়েছি। তো মাকে বললো যে মা তুমি এক এক করে রুটি করে নাও, তো আমি এদিকে তাড়াতাড়ি রুটিটা ছেঁকে নেব। আর এদিকে আমি আলু ভাজাটা বসিয়েও দিয়েছি, আলু ভাজাটা হচ্ছে। তো মা এদিকে রুটিটা বেলে দিলে তারপর আমি রুটিটা ছেঁকে নেব। আলু ভাজা তো হয়ে গেছে, আর দেখো এদিকে আমি এখন এক এক করে রুটিটা ছেঁকে নিচ্ছি। আর ঋতিক বাবা মানে খাওয়ার জন্য বা নেওয়ার জন্য রুটি হয়ে গেছে, তো দেখো ওদিকে প্যাক করে নিয়েছি। আর ঋতিক বাবাকে চাও দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল কাজে। আর আমরাও কিন্তু চা খেয়ে নিয়েছি বন্ধুরা। তো আজকে আর তোমাদের চা খাওয়াটা শেয়ার করলাম না, আমরা সবাই রুটি আর হচ্ছে আলু ভাজা দিয়ে খেয়েছি। তো এই যে এখন চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এরকমই বড় লাগলে বড়ও আছে, না আর বড় লাগে না। এই তোমার আধা কেজিতে কটা উঠবো আইডিয়ার মধ্যে? এই হ্যাঁ, আধা কেজিতে। না কইতেছে আধা কেজিতে কটা উঠবো, সাইজটা একটু বড়ই আছে। এসে দেবো তো। হ্যাঁ হ্যাঁ, ভালো হইব নি মাছটি। মাছ তাজা মাছ মাত্র আনলাম। তো আমরা মানুষ কয়জন? বেশি 4টা নি। আধা কেজি মাছ নিল 100 টাকা। আধা কেজি মাছ ওজনে 4টে মাছ উঠলো। তো আমরা হচ্ছে 5 জন। 5 জনের হিসাব করলে দুপুর আর রাত্রি মিলিয়ে 10 পিস করতে হবে আর কি। তো জানি না এখন মা এটা কিভাবে 10 পিস করবে, মানে 2 বেলার জন্য আর কি, দুপুরবেলা রাত্রিবেলার জন্য। তো সেটা মাই বুঝে নেবে। তবে হ্যাঁ, দুপুর আর রাত্রিবেলার জন্য কিন্তু রান্না করা হবে। গরিব পরিবারে বন্ধুরা বিলাসিতা মানায় না হিসেবে কিন্তু বন্ধুরা যা মাছ নিয়েছি সেটা কিন্তু এক বেলাতে শেষ হয়ে যায়। কিন্তু কি করব বলো, আমরা হচ্ছে গরিব, আমরা এক বেলা খেলে আরেক বেলার কথা চিন্তা করতে হয়। এখন যদি খেয়ে নিই রাত্রে আবার কি করব, তাই আর কি মাকে বললাম মা 2 বেলার জন্য আর কি মাছটা কাটো। তো 2 বেলার জন্য করলে আর কি আমাদের হয়ে যাবে, এখনও খেতে পারবো, রাত্রিবেলাও খেতে পারবো। আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবার, আর প্রত্যেক মঙ্গলবারে আমরা বিপদনাশিনী ঘট বসাই। তো
সেই জন্য আর কি ঘর দোয়াটা লেপে নিয়েছি, আর স্নানের জন্য জলও নিয়ে আসলাম। আর মাকে আজকে বললাম যে মা তুমি আজকে রান্না করো, কারণ আজকে আমার প্রচুর কাজ, আর ঠাকুর ঘরে ঢুকবো, অনেকটা সময় লাগবে। তো স্নানের আগে দেখো ওইদিকে উনুনটা এখন ঠিক করে নেব। গতকালকে দেখতেই পারলে মাটি দিয়ে রেখেছিলাম, এখন এই যে জল দিয়ে দিয়ে আর কি উনুনটা হাত দিয়ে দিয়ে লেপে নিচ্ছি। আর ভেতরে হয়তো মাটি একটু বেশি হয়ে গেছে, মানে মাটি ভর্তি হয়ে গেছে আর কি। তো এই যে দেখো হাত দিয়ে দিয়ে মাটিটা তুলে নিচ্ছি। মা বললো আর কি ভিতরটা একটুখানি খোলসা করতে আর কি। তো যাই হোক, দেখো এই যে আমার বালতিতে উনুন করেছি, কেমন হয়েছে সেটা তোমরা জানিও। জানি না এখন আগুনটা যে কেমন উঠবে বন্ধুরা। আর তোমাদের সামনে আসাই হলো না, এই মাত্রই আসলাম, মানে সামনে এসে কথা বললাম আর কি। তো যাই হোক, এদিকে ঘরটা লেপে নিয়েছি, ভেবেছিলাম যে না সামনের উঠানটা লেপবো, আর সময় হয়নি গো, 11:30 বাজে, স্নান করে পুজো দিতে হবে। আর এদিকে দেখো এক বালতি জল এনে রাখলাম এই যে স্নানের জন্য। আর এই যে এখন কাপড় ধোবো, কাপড় আছে অল্প, কাপড় ধুয়ে তারপর স্নান করব। তো কাপড়টা আমি সাবান দিয়ে কষলে কুয়ার পাড় গিয়ে ধুয়ে দেবো। আর আজকে রান্নার ডিউটিটা মার, কারণ আজকে আমি ঠাকুরঘর ঢুকবো মঙ্গলবার, তো অনেকটা দেরি হবে পুজো দিতে। তো মাকে বললাম তুমি দিকে রান্নাটা বসিয়ে দাও, তো মা দিকে রান্না করছে। আর সকালে মাছ নিলাম, দেখতেই পারলে। তো দেখি মা মাছ দিয়ে কী রান্না করে। আজকে আমি রান্না করে ঢুকবো না, আজকে আমার এই যে বাইরের দিকের কাজ। তো কাপড়টা ধুয়ে আবার অল্প ঝাড়ু দেওয়া বাকি আছে, সকালবেলা যে অর্ধেক ঝাড়ু দিয়েছিলাম, তো ওই দিকটা ঝাড়ু দেবো, তুলসী গাছের ওই দিকটা ঝাড়ু দেবো, তো কাজ আছে অনেক। তো চলো, তোমাদের মানে সকাল থেকে তোমাদের সামনে আসা হলো না যে, তাই আর কি আসলাম। চলো, প্রথমে হচ্ছে কাপড়গুলো কচলে সাবান দিয়ে খচে ধুয়ে দিই। বন্ধুরা, ঋতিকা স্নান টান শেষ, দেখো ঋতিকা স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। তো আমি যাবো এখন স্নানে, আর ঋতিকা এখন একটুখানি ফোন দেখবে। তো চলো, আমি একবারে স্নান টান করে আসছি বন্ধুরা। আমার স্নান টান শেষ বন্ধুরা, এদিকে দেখো পুজোটা এখন সেরে নিচ্ছি। তো দেখো ওইদিকে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি, আর যেহেতু মঙ্গলবার মা বিপন্দাসিনী ঘরটাও বসিয়ে দিয়েছি। গাছে তো অনেক ফুল আছে, কিন্তু মা যতটুকু ফুল তুললো ওইটা দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো মা অনেকটা কমই ফুল তুললো। যাই হোক, আমার পুজো দেওয়াটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও বন্ধুরা। আর এদিকে পুজো দিতে দিতে আসলো পার্সেল। আমার জালে 2টা কুর্তি অর্ডার করেছে, একটা কুর্তির দাম 90 টাকা করে পড়েছে, 180 টাকা নিয়েছে 2টা। কম্বো সেট অর্ডার করাতে দেখো কত কম দামে পেলাম বন্ধুরা। তো এই যে কমলা কালারটা আমি নিয়েছি, আকাশি কালারটা আমার যা নিয়েছে। তো কেমন হয়েছে কুর্তি দুটো কমেন্ট করে জানিও কিন্তু। এত কম দামে এত ভালো পাবো সত্যি ভাবিনি। হ্যাঁ, মারের আগে ভাত খেয়াল রে, বহুত জোরে খিদে। প্রথমেই বলি তরকারি কালার কেমন হয়েছে জানিও তোমরা। আর এত জোরে খিদে পেয়েছে কি বলবো বন্ধুরা, মানে আমার ঋতিকার মার 3জনের আমাদের একসাথে মানে এত জোরে খিদে পেয়েছে। আজকে সকালে যেহেতু খাইনি, তো আজকে রান্না করা হলো কচুর শাক আর হচ্ছে মাছের তরকারি, মাছের ঝাল আর কি। আর সত্যি কথা বলতে তরকারিটা এত ভালো হয়েছিল, আর চেটে চেটে খেয়েছি আমরা। যাই হোক বন্ধুরা, রাতের জন্য এক্সট্রা করে রাখা হয়েছে, রাতেও আমাদের হয়ে যাবে, রাতে আর রান্না করতে হবে না, রাতে শুধু ভাতটুকি রান্না করব। তো চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে আসছি পরে। আমরা না ভাত খাচ্ছিলাম, আর এই যে টমি পুরো দুয়ারের মুখে বসে কীভাবে দেখছিল, কি মায়া লাগছিল। তো এই যে টমির জন্য নিলাম ভাত, আর আমাকেই বেশি মানে এসে করে আর কি। ও জানে যে আমি ওকে খাওয়া দিই, বাড়ি থেকে পাপা দেয়, তো আমাদেরকে দেখে আর কি সে করে খা। তো এই যে মাছের ঝোল আর হচ্ছে কাটা দিয়ে ভাত মেখে দিয়ে দিয়েছি, এই যে সুন্দর খেয়ে নিচ্ছে। আগে মাটিরটা খাইস না, আগে এটা খা। দেখো বন্ধুরা, মাটিতে যে ভাত পড়লো প্রথমে, ওই ভাতটুকু খাচ্ছে। ভাত খাওয়ার বাসনগুলো ধুয়ে নিয়েছি, তারপরে যে একটু পান খেয়ে নিয়েছি। আর যেহেতু মঙ্গলবার মা বিবন্দাসিনীকে পান দিয়েছিলাম, তো তাই আর কি এই যে পুজোর পান একটু খেয়ে নিয়েছি, শুধু পান আর সুপারি, চুন না। তো যাই হোক, এখানটা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভিডিও আপলোড করছিলাম। আর ঋতিকা দেখো দোল খাচ্ছে, আর আমাকে বলছে যে মা আমাকে একটু ঝোলাও না। তো ঋতিকাকে একটুখানি ঝোলাচ্ছি, আর এদিকে একটু হাঁটাহাঁটি করছি, আর দেখছি ভিডিওটা কত % আপলোড হয়েছে। যাই হোক চলো তাহলে, আসছি একবারে পরে। এই তো একটু পরে আবার সন্ধ্যাবাতি দিতে হবে। তো বন্ধুরা দেখো, এদিকে করছি এখন ম্যাগি। তো খুব জোরে খিদে পেয়ে গেছে জানো তো, মানে দুপুরবেলা অনেক তাড়াতাড়ি আমরা ভাত খেয়ে নিয়েছি, তখন মানে আর কি সময় ছিল 2টা। হ্যাঁ, তো আর কিছু খাওয়া হয়নি সন্ধ্যাবেলার দিকে। তো খুব জোরে খিদে পেয়ে গেছে, তো তাই আর কি 2 প্যাকেট আনলাম ম্যাগি। এখন এই যে বয়েল করে নিচ্ছি পেঁয়াজ সম্বাস দিয়ে, মানে পেঁয়াজ সম্বাস দিয়ে তারপর তেলে পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে জল দিয়েছি, তারপরে যে ম্যাগিটা দিয়ে দিলাম।
তো ম্যাগিটা বয়েল হয়ে গেলে আর কি নামিয়ে নেব। তো আমার কি বলো তো, আমি না কথা বলতে গেলে মানে হঠাৎ করে আমার কথাটা মানে লেগে যায়, মানে কি বলবো আর কি, মানে হয়তো আমার জিভটা ভারী নাকি মানে একটা বলতে আরেকটা বলি জানি না কেন এমনটা হয়, কিন্তু আমার সঙ্গে এমনটা হয়। তো যাই হোক, এদিকে ম্যাগিটা হয়ে গেলে আমরা এখন খাবো। আর আরেকটা খুশির খবর আছে, দাঁড়াও ওই ঘরে গিয়ে ম্যাগি খেতে খেতে তোমাদের বলবো। তো দেখো ওদিকে এইভাবে না ম্যাগি খেতে ভীষণই ভালো লাগে। কাঁচা লঙ্কা নিই, তো কাঁচা লঙ্কা দিলাম না, থাক লঙ্কা ছাড়াই। তো এখন দিয়ে দেবো মশলাটা। নামিয়ে নিলাম দেখো। তো বন্ধুরা, এইভাবে ম্যাগি বয়েল করে খেলে ভীষণ ভালো লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তো বন্ধুরা, নিয়ে নিলাম ম্যাগি, এই যে দেখো এখন বসে বসে ঋতিকার আমি খেয়ে নেব। আর হচ্ছে খুশির খবরটা হচ্ছে ঋতিকা আজকের থেকে টিউশন যাচ্ছে। পাশের ঘরটা আছে, যে পাশের ঘরে একজন মিস আর কি এসে পড়ায়। ঋতিকা প্রথম যে সরসরা এবিসিডি প্রথম যার থেকে শিখলো ওই আর কি। আমরা যখন মানে এখানে ছিলাম তখন প্রথম ঋতিকা ওখান থেকেই মানে ওই মিস থেকেই পড়াশোনা শিখলো। তারপর আমরা এখান থেকে চলে যাই, তো আর কি পড়াশোনাটা হয় না। তো যাই হোক, আবারও এই তো ঋতিকাকে আগের ওর পুরনো মিসের কাছে দিলাম। তো এখন থেকে প্রতিদিন পড়বেও। আর হোমওয়ার্ক দিল, হোমওয়ার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ওকে বলতে হয়নি, টিউশন থেকে এসে হোমওয়ার্ক করে নিয়েছে, অর্ধেক করে নিয়েছে, অর্ধেক কালকে সকালে করবে। চলো খেয়ে নিই, এটা গরম না বাজে এখন 9:30। ভাত রান্না করে নিয়েছি, এই দেখো গরম গরম ভাত, আর দুপুরে যা তরকারি ওটা দিয়ে আমাদের এখন খাওয়া হবে। তো দেখো সবার জন্য ভাতও বেড়ে নিলাম। তো ওইদিকে মনা ঘুমিয়ে গেছে, মনাকে ডাকছে আমার পাপা আর কি, মানে তুলে আনছে আর কি। তো চলো, এই তো এই দিয়ে খাওয়া হবে আমাদের। হ্যাঁ, কিসে উঠে না, লয়াও উঠায়া লয়াও। তো মনা ঘুমিয়ে গেছে, একবার মনা ঘুমিয়ে গেলে না উঠতেই চায় না, খুবই কষ্ট হয় ওকে তোলা। তো এই যে কচু শাকটা মনার জন্য রাখলাম, মনা কচু শাক ভীষণই ভালোবাসে। দুপুরবেলা বলছিল যে মা আমার জন্য আর একটু কচু শাক রেখে দেবে, আমি রাত্রিবেলা খাবো, ওর জন্য রাখলাম আর কি। তো চলো বন্ধুরা, এই নিয়ে ভাত খেয়ে নেবো, ভাতটা খেয়ে নিই। ঋতিকা পাপা যেহেতু দুপুরে খায়নি, তাই আর কি ঋতিকা পাপার জন্য একটা মানে গোটা মাছ রাখা হয়েছে, মানে ছোট দেখি আর কি। এই যে দেখতেই পারছো তোমরা, যেগুলো মানে একটু বড় আছে, তো বড় মাছটাকে 3 পিস করা হয়েছে, লেজের দিক মাঝখানে, তারপর হচ্ছে মাথার দিক। দেখতেই পারছো দুপুরবেলা আমি মাথার দিক খেয়েছি, ঋতিকা 1 পিস খেয়েছি, মা 1 পিস খেয়েছি, মানে মাঝখানের দিক আর কি। আর আমার দেওয়ারও খেয়েছি মাথার দিক। তো এইভাবে খেয়েছি বন্ধুরা আমরা। আর এই যে এখন এই দিয়ে আমরা এখন ভাত খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি। আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে, সব সময় সমান হয় না, কোনো সময় কি হয় বলো তো, অনেক ক্লিপ আর কি নেওয়া হয় না, তো তাই আর কি আজকে ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ছোট্ট পরিবারটিকে একটুখানি সাপোর্ট করো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ব্লগে।